ইলেকট্রনিক মাধ্যমে যদি কেউ এফআইআর করে, মানে মেল করে এফআইআর করলো বা ফোন করে এফআইআর করলো বা পুলিশের ওয়েবসাইটে গিয়ে এফআইআর করলো, তাহলে সেই এফআইআর করার 3 দিনের মধ্যে গিয়ে তাকে সেই এফআইআর কপিতে সই করতে হবে সেই পার্টিকুলার পুলিশ স্টেশনে গিয়ে। এটা লেখা আছে 173 ক্লজ 1 সাবক্লজ 2 অফ বিএনএসএস এ। কগনিজেবল অফেন্সের পানিশমেন্ট যদি 3 থেকে 7 বছরের মধ্যে হয়, সেই ক্ষেত্রে ইনকোয়ারি পুলিশকে 14 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা লেখা আছে 173 ক্লজ 3 অফ বিএনএসএস এ। নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যদি পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে ডেইলি ডায়েরি রিপোর্ট 14 দিনের মধ্যে পাঠাতে হবে। এটা লেখা আছে 174 ক্লজ 1 সাবক্লজ 2 অফ বিএনএসএস এ। যদি কোনো সাধারণ ব্যক্তি কোনো আসামিকে আটক করে, তাহলে সেই ব্যক্তিকে সর্বাধিক 6 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় হাজির করতে হবে। এটা লেখা আছে সেকশন 40 অফ বিএনএসএস এ। কোনো নথিভুক্ত চিকিৎসক ইন দ্য সেন্স কোনো অ্যাপয়েন্টেড মেডিকেল প্র্যাকটিশনার, যে সরকারি মেডিকেল প্র্যাকটিশনার, সে যদি কোনো আবেদন পেয়ে, সে যদি পুলিশ অফিসারের কোনো আবেদন পেয়ে আসামিকে, সে পার্টিকুলার কেসের আসামিকে বা ওই পার্টিকুলার কেসের সাথে জড়িত অন্য কোনো মানুষকে মেডিকেল এক্সামিনেশন করে, তাহলে সেই ডক্টরকে, সেই মেডিকেল প্র্যাকটিশনারকে মেডিকেল রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে দিতে হবে। এখানে কিন্তু কোনো পার্টিকুলার টাইম লিমিট নেই অ্যাজ পার সেকশন 51 অফ ক্লজ 3। এখানে শুধু বলা আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অন দি আদার হ্যান্ড, যদি রেপের কেসে ভিকটিমকে এক্সামিনেশন করার পরে অ্যাপয়েন্টেড ডক্টর যে আছেন, তিনি সর্বাধিক 7 দিনের মধ্যে সেই রিপোর্ট ইনভেস্টিগেটিং অফিসারকে দিতে বাধ্য অ্যাজ পার সেকশন 184 ক্লজ 6। দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স, যে যদি নর্মাল কোনো কেসেস হয়, রেপ কেস বাদ দিয়ে অন্য কোনো কেসেস হয়, সেই ক্ষেত্রে কোনো স্পেসিফিক স্ট্যাটুটারি পিরিয়ড নেই সেই মেডিকেল রিপোর্টটা পুলিশকে দেওয়ার জন্য বাই দি অ্যাপয়েন্টেড মেডিকেল প্র্যাকটিশনার অ্যাজ পার সেকশন 51 ক্লজ 3। অন দি আদার হ্যান্ড, যদি রেপ ভিকটিমের ক্ষেত্রে হয়, তাহলে সেটা 7 দিনের মধ্যে সেই মেডিকেল রিপোর্টটা ইনভেস্টিগেটিং অফিসারকে দিতে হবে অ্যাজ পার সেকশন 184 ক্লজ 6। যে কোনো কেসের তদন্ত করাকালীন যদি ইনভেস্টিগেটিং অফিসার কোনো জায়গায় গিয়ে তল্লাশি করেন, মানে সার্চ করেন, সেই ক্ষেত্রে সেই সার্চিং রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে 48 আওয়ার্সের মধ্যে পুলিশকে জমা দিতে হবে অ্যাজ পার সেকশন 185 ক্লজ 5। যে কোনো কেসের আইও যদি কোনো তদন্ত সংক্রান্ত, মানে তদন্তটা কতটা কন্টিনিউয়াসলি চলছে, তদন্ত সংক্রান্ত অগ্রগতি বলতে পারি আমরা, যে তদন্তটা কতটুকু চলছে বা কি লেভেলে চলছে, সেটা যে অভিযোগকারী আছে বা ভিকটিম আছে, সেই ভিকটিম বা অভিযোগকারী যদি জানতে চায়, বা বা পুলিশ অথরিটিও সেটা সুমোটো কগনিজেন্সে 90 ডেজের মধ্যে সেই অভিযোগকারী বা ভিকটিমকে জানাতে বাধ্য অ্যাজ পার সেকশন 193 ক্লজ 3 ক্লজ 2। যে কোনো কেসে আইও যদি মনে করে যে আসামি কোনো সম্পত্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই অপরাধমূলক কাজের দ্বারা তার দখলে এসছে, তিনি জেলা পুলিশ অফিসার বা কমিশনার অফ পুলিশের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, এবং ম্যাজিস্ট্রেট সেই অ্যাপ্লিকেশন পাওয়ার 14 দিনের মধ্যে যে আসামি আছেন বা যার সম্পত্তির কথা বলা হচ্ছে, সেই সেই পার্টিকুলার মানুষটাকে একটা শোকজের নোটিশ করবেন যে কেন তার সম্পত্তিটা বাজেয়াপ্ত করা যাবে না বা কেন করা হবে না। সেই শোকজটা নিয়ে তারপর কোর্টে আসবেন সে পার্টিকুলার ডেটের উপর, এবং সেটা শোকজ জমা দেবেন। এই যে শোকজটা করতে হবে ম্যাজিস্ট্রেটকে, বা ম্যাজিস্ট্রেট এই শোকজ করবে, সেটা ম্যাজিস্ট্রেটকে করতে হবে 14 দিনের মধ্যে আসামিকে সেই আবেদন পাওয়ার পরে। এটা লেখা আছে অ্যাজ পার সেকশন 107 ক্লজ 2 অফ বিএনএসএস। কোনো কেস যদি সেশনস ট্রায়াবল হয়, সেই ক্ষেত্রে সিজিএম চার্জশিট জমা দেওয়ার 90 দিনের মধ্যে কেসটি সেশনসে ট্রান্সফার করবেন। মানে সিজিএম এর কাছে যখনই চার্জশিট আসলো, তার চার্জশিট আসার ঠিক 90 দিনের মধ্যে সিজিএম কে সেই কেসটা, যদি সেশনস ট্রায়াবল কেস হয়, তাহলে সেশনসে ট্রান্সফার করতে হবে। এবং এই 90 দিন থেকে, এই টাইম লিমিট আছে 90 ডেজ থেকে 180 ডেজ অব্দি, মানে 90 দিন থেকে 180 ডেজের মধ্যে সিজিএম কে সেই কেসটা ট্রান্সফার করতে হবে অ্যাজ পার সেকশন 232 অফ বিএনএসএস। যে কোনো ম্যাজিস্ট্রেট ট্রায়াবল কেসে ম্যাজিস্ট্রেটকে 60 দিনের মধ্যে, মানে 60 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটকে সেই কেসে চার্জ ফ্রেম করতে হবে অ্যাজ পার সেকশন 263 ক্লজ 1 অফ বিএনএসএস।